চীনের শাংসি প্রদেশের লিশান পাহাড়ের পাদদেশে শিয়ান শহরের উপকণ্ঠে একদল কৃষকের কুয়া খননের চেষ্টায় এনে দেয় এমন এক আবিষ্কার যা কেবল চীনের ইতিহাস নয়, গোটা বিশ্বের প্রত্নতত্ত্বকেই নাড়িয়ে দেয়। 1974 সালের 29শে মার্চ কিছু কৃষক যখন জমিতে কুয়া খুঁড়ছিলেন, তখন হঠাৎ করেই তারা মাটির তৈরি কিছু অদ্ভুত ভাস্কর্যের অংশ দেখতে পান। এই ঘটনায় ছিল চীনের প্রথম সম্রাট কিং শি হুয়ানের বিখ্যাত টেরাকোটা আর্মি বা মাটির সৈন্য বাহিনী আবিষ্কারের সূচনা। খ্রিস্টপূর্ব 221 সালে সমগ্র চীনকে একত্রিত করে গড়ে ওঠে প্রথম একক চীনা সাম্রাজ্য। সম্রাট কিং শি হুয়ান ছিলেন এই একীকরণের কারিগর। তার শাসন ছিল শক্তমুঠি, দমন পীড়নে পরিপূর্ণ। তবুও তার প্রশাসনিক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রমাণ করে তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এক শাসক। সম্রাটের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও জীবন রয়েছে, আর সেই পরকালেও যাতে তিনি নিরাপদে ও গৌরবের সঙ্গে অবস্থান করতে পারেন, তার জন্যই নির্মাণ করা হয় এই বিশাল বাহিনী। প্রতিটি সৈন্য, ঘোড়া ও রথ তৈরি করা হয়েছিল বাস্তবের মতো, যেন তারা পরকালে গিয়েও সম্রাটের নিরাপত্তায় সদা প্রস্তুত থাকে। টেরাকোটা বাহিনীতে রয়েছে প্রায় 8000 মাটির সৈন্য, 520টি অশ্বারোহী ঘোড়া, 130টি রথ এবং অন্যান্য অসংখ্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম। অবাক করা বিষয় হচ্ছে, প্রতিটি সৈন্যের মুখাবয়ব, পোশাক, চুল, দাড়ি, এমনকি হেলমেট পর্যন্ত সম্পূর্ণ আলাদা, যা ধারণা করে নেওয়া যায় বাস্তব সৈন্যদের আদলেই এগুলো তৈরি করা হয়েছে। গবেষকদের মতে এত বিশাল সংখ্যক এবং নিখুঁত ভাস্কর্য নির্মাণে 7 লক্ষ শ্রমিক কয়েক দশক ধরে কাজ করেছিলেন। খ্রিস্টপূর্ব 246 সালে মাত্র 13 বছর বয়সে সম্রাট কিং শি হুয়ান তার সমাধির নির্মাণ কাজ শুরু করেন। মৃত্যুর পর যাতে রাজা একই মর্যাদায় অবস্থান করতে পারেন, তাই সমাধিকে ঘিরে তৈরি করা হয় একটি আস্ত রাজ্য। সেখানে ছিল রাজপ্রাসাদ, রাস্তা, কৃত্রিম নদী, এমনকি পারদ দিয়ে তৈরি নদী ও সাগর। প্রাচীন চীনা বিশ্বাস অনুযায়ী পারদে অমরত্ব রয়েছে বলেই এটি ব্যবহৃত হয়। ভাস্কর্যগুলোর প্রথম টুকরোগুলো আবিষ্কারের পর চীনা প্রত্নতত্ত্ববিদ জাও কামিং দ্রুত ঘটনাস্থলে যান এবং এই মহামূল্যবান নিদর্শনগুলোর গুরুত্ব অনুধাবন করেন। পরে এই অঞ্চল খনন করে 3টি প্রধান গর্তের সন্ধান পাওয়া যায়, যেখানে সৈন্যদের সারিবদ্ধভাবে সাজানো ছিল। এখন পর্যন্ত আবিষ্কৃত গর্তগুলোর নাম: পিট 1 সবচেয়ে বড় এবং প্রধান গর্ত, পিট 2 যেখানে মিশ্র বাহিনী, অশ্বারোহী, রথ ও পদাতিক দেখা যায়, পিট 3 মনে করা হয় এটি কমান্ড পোস্ট। তবে বিশেষজ্ঞরা মনে করেন সম্রাটের সমাধির চত্বরের বড় অংশ এখনও খনন করা হয়নি। ভেতরে এমনকি পারদের উপস্থিতির আশঙ্কা থাকায় কিছু অংশে খনন স্থগিত রাখা হয়েছে। 1987 সালে ইউনেস্কো টেরাকোটা আর্মিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। বর্তমানে শিয়ানে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক এলাকা দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় করেন। এই এলাকা কেবল চীনের নয়, গোটা বিশ্বের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের কল্পনা শক্তির প্রতিচ্ছবি হয়ে উঠেছে। টেরাকোটা আর্মি একটি নিছক প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি এক সম্রাটের মৃত্যু ভয়, চিরস্থায়িত্বের আকাঙ্ক্ষা এবং প্রাচীন বিশ্বাস ব্যবস্থার বাস্তব প্রতিচ্ছবি। মাটির নিচে চাপা পড়ে থাকা এই হাজারো সৈন্য আজও পাহারা দিচ্ছে তাদের সম্রাটকে, নীরব, স্থির কিন্তু গৌরবময়। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।